শেষ, রুটিও শেষ, খেজুরও শেষ, এখন কি হবে? কয়েকদিন পর হঠাৎ এক ধুলো জ্বর উঠলো সাইমন, তাবুগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, কাফেররা যুদ্ধ মুলতবি রেখে পালিয়ে গেল, বলা চলে বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। অনেক সময় জুনিয়রদের পরামর্শ প্রিয় নবী কি পরামর্শ নিতেন, কিন্তু আমাদের মাঝে যারা নেতা হয়ে যায় তারা পরামর্শ নিতে চায় না, নিজেরা যা মনে চায় তাই করে। এই পতিত স্বৈরাচার যার 15 বছরের শাসনকালে তার মনে যা চায় তাই করার কারণে পুরা দলটার 12টা বাজাইয়া থাকছে। তার মুখের কোন টেকসই ছিল না, যা মুখে আসতো বলতো, কাজের কোন লাগাম ছিল না, যা মনে চায় করত, কারো পরামর্শের ধার। আপনি এমন কি হবেন না, পরিবারের নেতা বউয়ের কথা শোনে না, ছেলের কথা শোনে না, মেয়ের কথা শোনে না, মনে যা আসা তাই করে, এমন কিছু বাবাও পরিবারে আছে। এটা স্বৈরাচার বাবা, এটা ভালো বাবা না। পরিবারটা আপনার একার না সকলের, তো কেন পরামর্শ করবেন না, কেন শুনবেন না? কেন শুনবো? আমি কামাইছি, আমার পরিবার। যদি আপনি নিজের মনে করেন, অন্যদেরকে পর মনে করেন, আপনার দুঃখের দিনে তারা দুঃখের সাথী হতে চাইবে না, বরং আপনি যেখানে লসে করবেন তারা আরো গান বইয়া বইয়া বসে বসে হাসবো আর কইব ধরা খাইছে রে। ঠিক না? ঠিক না? আমরা তো জিগাই, উনি যে ধরা খাইছে আমরা তো জিগাইছি, ধরা তো খাইব। এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ না। না হয় এই দেশের পোলাপান কি কইছিল, জুলাই 15 তারিখে যে আন্দোলনটা শুরু হলো সিরিয়াসলি, ওখানে এই দেশের ইয়াং ছেলেরা, ইউনিভার্সিটি পড়ুয়ারা, তারা বলছিল আমরা কোঠা সংস্কার চাই নাকি কোঠা বাতিল চাই। যারা শুনছেন তারা একটু কইয়েন কথা, কোঠা কি বাতিল না সংস্কার? এর মানে তারা যুক্তি দিছে যে আমরা লেখাপড়া করছি, অনেক কষ্ট কইরা এমএ পাস করছি, আপনি যদি কোটা দিয়া সব ফিল আপ করে আনান তাহলে আমাদের লেখাপড়ার মূল্য কোথায়, মেধার মূল্য কোথায়? এজন্য এত কোঠা দরকার নাই, একটু কমাইয়া টমাইয়া এটা একটু সাইজ করে আনেন। পোলাপানের দাবিটা কি অযৌক্তিক না যৌক্তিক? আপনারাই বলুন তো, মেধার মূল্যায়ন দরকার আছে না নাই? ইভেন আওয়ামী লীগের অনেক বড় নেতারা পর্যন্ত বলছে যে হ্যাঁ, কোঠা সংস্কার হওয়া প্রয়োজন। ইউনিভার্সিটি তাদের দলীয় অনেক বড় বড় প্রফেসরদের সাক্ষাৎকার তখন আমি দেখেছি, ভিসি পর্যায়ের লোক যাদেরকে ওরাই নিয়ম দিয়েছে, তারা জ্ঞানীজন গুণীজন, তারাও বলেছে যে হ্যাঁ, কোঠা সংস্কার হওয়া দরকার। উনি কি বলে ফেললেন সাক্ষাৎকারে, যে রাজাকারের নাতিরে চাকরি দেবো নাকি? আচ্ছা, এই কথাটা কি হইল? ওই যে যারা স্বৈরাচার হয় তাদের মুখের কোন লাগাম থাকে না, টেকসই থাকে না, যারা কাউকে মূল্যায়ন করে না, যা মনে চায় তাই বলে, যা মনে আসে তাই করে, এজন্য তাদের পরিণতি হয় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অথবা জেলের ঘানি টানা। আরেকজন স্বৈরাচার ছিল যার ব্যাপারে বাংলায় প্রবাদ হয়ে গেছে, 9 বছরের রাজা 10 বছরের। স্বৈরাচার হওয়া ভালো নয়, নিজের পরিবারের স্বৈরাচার হবেন না, পরামর্শ করবেন। রাজি আছেন তো? নিজের স্ত্রীকে মূল্যায়ন করবেন, সে আপনার লাইফ পার্টনার, সে আপনার জীবন সঙ্গিনী, সে আপনার অর্ধাঙ্গিনী। আর কি শব্দ বলব, আপনার দেহের অর্ধেক, তাকে মূল্যায়ন করুন। সন্তানরা বড় হলে তাদেরকে মূল্যায়ন করুন। আমরা তো স্বৈরাচার হয়ে যাই, মজা নেই মনে করে আমার কথাই সব চলে। এজন্য মেয়ে বিয়ে দেবে, বাবা মেয়ের একটু জিগায়ও না, ডাইরেক্ট কয় কাপড় চোপড় কর, গোসল কর, তোর বিয়া। মেয়েরে জিজ্ঞাসি করে না, বিয়ে দিয়া দেয়। এমন কিছু বাবা আছে কিনা? আপনি ওদের পরামর্শ দেন, এই যে কিছু জিজ্ঞাসা কেন করেন না?
তখন বলবে কি? বলবে যে ভাইয়া কিছু বোঝেনি, ভাইয়া কিটা বোঝে। আচ্ছা, যদি আপনি সব বোঝেন, সংসার ভাইয়া করে কেন? আপনি করেন সংসারটা করবো কেনা? যারা চুপ করে আছেন তারা কি হে বকে নাকি? তো কথা বলেন, সংসার করবে কে? তাহলে যে মেয়েটা সংসার করবে ছেলেটা দেখতে কেমন, ছেলেটা আদৌ তার পছন্দ হয় কিনা, এই ছেলের সাথে তো দেখা সাক্ষাৎ তার অধিকারে আছে না নাই? আপনি দিকেই যেন যাই আপনি তো সৈরাটা শুধুমাত্র দেখাচ্ছি না, আমনে তো রাসূলুল্লাহর মতো মহামানব, মহাবিচক্ষণ, মহাজ্ঞানী, মহাপণ্ডিত বলতে থাকে রাসূলুল্লাহর শপথ করে শেষ করা যাবে না। এমন মানুষটার মেয়ের বিয়ে, ফাতেমাতুজ জাহরার বিয়ের আগে প্রিয় নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলতেছেন, ফাতেমা তোমার বিয়ের জন্য প্রস্তাব এসেছে কয়েকটা, অমক প্রস্তাব পাঠাইছে, অমক পাঠাইছে, অমক পাঠাইছে, এভাবে নাম বলতে থাকলেন। শেষে বললেন, আলী প্রস্তাব পাঠাইছে, আলী বড় জ্ঞানী ছেলে, বড় বিচক্ষণ, বুদ্ধিমান, সুঠাম দেহ অধিকারী, দেখতে শুনতে অনেক সুন্দর, তুমি তো তাকে চিনোই। হযরত আলীর কিছু সেপত রাসূল বলতে থাকলেন। ফাতেমা বুঝে নিলেন আমার বাবা 4-5 জনের নাম কইছে, কারো প্রশংসা করলো না, আলীর প্রশংসা করছে, এতে বোঝা যায় বাবা আলীকে পছন্দ করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আলীর ব্যাপারে যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমারও কোনো আপত্তি নাই। মহানবী যদি বিয়ের সাথে পরামর্শ করতে পারে, আপনি কেডা? আপনি তো কোনো সব আপনি বোঝেন, সব আপনি বোঝেন, এই কথা আপনি কোথেকে বলেন? প্রিয় ভাইরা, সূরাতুশ শূরা আমাদেরকে শিখিয়েছে, আমরা যখন কথা বলবো, কাজ করব, তখন আমরা বুঝে শুনে করব, পরামর্শ করব। ওই সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আসুন আমরা তাফসীরে ঢুকি। আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন ব্যবস্থা বিধিবদ্ধ করলেন, প্রণয়ন করলেন, এমন শরীয়ত চালু করে দিলেন যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছিলেন। এবং আমি এই বিষয়ে নবী মুহাম্মদকে ওহী করেছি। এরপর বলছে, এই বিষয়ে আমি ইব্রাহিমকে বলেছি, মুসাকে বলেছি, ঈসাকেও বলেছি। উম্মতে মুহাম্মাদী এই বড় বড় নবীদের যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাদেরও দিয়েছি। কোন সূরাতে আলোচনা হচ্ছে? কত নম্বর আয়াত? 13। আল্লাহর কথা যে আমি এই দায়িত্ব তোমাদের দিয়েছি, যেটা বড় বড় এই নবীদেরকে দিয়েছি। এখানে 5 জন নবীর নাম এসেছে, নূহ, মূসা, ইব্রাহিম, ঈসা এবং নবী মুহাম্মদ। আওহাইনা ইলাইকা, আপনি মানে কে? এই 5 জন নবীর আলোচনা আসলো। আসলে 5 জন নয়, বরং সব নবীকে বোঝানো হলো। নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। এর মানে মাঝখানে যারা ছিলেন কেউ আর বাদ নাই। কোরআনের মাঝে নবীর নাম এসেছে মাত্র 25 জন। এজন্য সব নবীর নাম ধরে ধরে আল্লাহ আলোচনা কোরআনে করেন নাই। যদি শুধু নবীদের নামই আসতো 1-2 লাখ নবী, তাহলে কোরআন শরীফ তো হয়ে যেত 60-70 পারা, আর অন্য সব বই রাখতো না, শুধু নবীর নাম দিয়ে দিত। নবী এসেছে মাত্র 25 জনের আলোচনা। এখানে নূহ নবীকে দিয়ে শুরু। কারণটা কি? কারণ হলো নবী নূহ হলেন প্রথম নবী শারঈ।
আল্লাহ নবীদেরকে যে শরীয়ত দিলেন, শরীয়ত শুরু করলেন নূহের মাধ্যমে। এর আগে নবী ছিল আদম, নবী ছিল শীস আলাইহিস সালাম। আদমকে বলা হয় নবী জেরাই। কি বলা হয়? শব্দ আলেমরা ভাইরা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে না, সবাই তো আর বুঝবে না। নবী জেরাই কি শব্দ? জেরা মানে শস্য, ক্ষেত খামার। নূহ নবী শরঈ, আদম হলেন নবী জেরাই। আল্লাহ আদমকে দিয়ে শরীয়ত প্রবর্তন করেননি, উনাকে কালেমা শিখিয়েছেন শুধু, আর বলেছেন সন্তানদেরকে কালেমা শিখাও। আর শিখাবে কেমনে ধান, পাট, গম উৎপাদন করে, কেমনে বাকরা ইন্দা খাওয়া লাগে, কেমনে মুরগি জবে করা লাগে, কেমনে দিন রাত ছিলা লাগে। বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে কিনা? অভ্যস্ত খাবার যদি না খান বাঁচবেন কেমনে, না বাঁচলে ইবাদত কেমনে হবে? এই জন্য আল্লাহ তাআলা খাবারের কৌশল, খাবার উৎপাদনের কৌশল, খাওয়ার নিয়ম, এগুলো সব আদম নবীকে শিখাইছে। আর কেমনে ইসলাম মেনে চলা লাগবে এটা নূহ নবীকে দিয়ে শুরু করছে। আর নবীদের মাঝে যার শরীয়ত সবার শেষ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য উনার নাম এখানে আসছে, মাঝখানে কোন নবী আর বাদ নাই। সব নবীর দায়িত্ব যেটা, উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব সেটা বুঝতে হবে। সব নবী, সব আদম, নূহ, লূত, শুআয়ব, মুসা, ঈসা সহ যত নবী আছে সব নবীর দায়িত্ব সেটাই তোমাদেরকে দিয়েছি। বুঝতে হবে দায়িত্বটা ছোট মোটো কোন দায়িত্ব নয়, বিশাল দায়িত্ব আপনাদের ঘাড়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন? এদেশের অধিকাংশ মুসলমান এই মূল দায়িত্বের ব্যাপারে বেখবর, মানা তো দূরের কথা, এটা জানি না। তারা শুনেছে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেয়া লাগবে। ও প্রিয় ভাই, হ্যাঁ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো লাগবেই, এগুলো তো লাগবেই। কিন্তু আল্লাহ তাআলা সূরা সূরা 13 নম্বর আয়াতে যেটা বলছেন, আসলটাই বাদ করে গেছে। ওই আসলটা বাদ করার কারণেই বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু বাংলাদেশের অফিস আদালতে ইসলাম নাই। নামাজ, রোজা, হজ, যাকাত আলহামদুলিল্লাহ এগুলো সমাজে এখনো আছে, টুপি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি এখনো আছে, তবে এই দেশে ইসলামটা নাই। 53 বছর বাংলাদেশের বয়স। বলুন তো 53 বছরে সংসদ ভবন একদিন কোরআন দিয়ে চলেছে? গণভবন চলেছে, বঙ্গভবন কোরআন দিয়ে চলেছে, মন্ত্রী পরিষদ চলেছে, সচিবালয় চলেছে, কোরআন দিয়ে অর্থনীতি চলেছে, সমাজনীতি চলেছে, শিক্ষানীতি চলেছে, রাজনীতি চলেছে, স্বরাষ্ট্রনীতি চলেছে, পররাষ্ট্রনীতি চলেছে। দেখেন অবস্থাটা, আসল জায়গাতে ইসলাম নাই। কারণ মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম মেনে বসে আছে, মনে করছে এটাই করলে জান্নাত। অথচ সব নবীর দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আসল তারই খবর নাই। সব নবী কালে দায়িত্ব দিন কায়েম করে। আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, তো জোরে বলেন, দিনের নাম কি? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে ইসলাম। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। এই দিন ইসলাম, এটা বাদ দিয়া যদি অন্য কিছু কেউ তালাশ করে, আল্লাহ বলে সেটা গ্রহণ করা হবে না। দিন ইসলাম দুই জিনিস, এক জিনিস, এক জিনিস। তো আল্লাহ আকিমুদ্দিন, এখন দিন জায়গায় ইসলাম লাগাই দেন, দিন শব্দের জায়গায় ইসলামকে রিপ্লেস করেন, তাহলে এবার একটা হবে আন আকিমুল ইসলাম।
আমি নবী মুসা, ঈসা, নূহ, সালেহ, শুআয়ব, মুহাম্মদ সবাইকে দুনিয়া পাঠিয়েছি আমার জমিনে আমার ইসলাম কায়েমের জন্য। যে ইসলাম কায়েমের জন্য আল্লাহ সব নবীকে দায়িত্ব দিয়ে বললেন তোমাদেরকে দিয়েছি, সেই ইসলাম কি বাংলাদেশে কায়েম আছে? আরে যারা চুপ করে আছেন তারা একটু বলিয়েন, ইসলাম কি কায়েম আছে? 92% মুসলমান আছে কিনা? তো 92% মুসলমান থাকে, ইসলাম কেন কায়েম নাই? এতে বোঝা যায় আসল কাজে আমরা ফাঁকি দিয়েছি। ইসলাম কায়েম না থাকার কারণে ইসলাম মানা কঠিন। আল্লাহ তাআলা আবার কি বলছেন দেখুন, দিন কায়েম করো, তারপরে এবার বলছে ওয়ালা তাতাফাররাকু ফি, এবং ইসলাম কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করিও না। কত শক্ত কথা! শরীয়তের অনেক ব্যাপারে মানুষের মতবিরোধ আছে, এবং মতবিরোধ থাকার কারণে মাযহাব হয়েছে কয়টা? মাযহাব কয়টা? মতবিরোধের কারণে মাযহাব হয়ে গেল 4টি, এবং মতবিরোধকে আমরাও গ্রহণ করি। শরীয়ত বলে হতে পারে, হতে পারে, হতে পারে। ইমাম সাহেবের কাছে গিয়ে কেউ প্রশ্ন করলো, হুজুর আজকে মাগরিবের নামাজে দেখলাম আপনার মসজিদে 2-4 জন ভাই জোরে আমিন কইছে। হুজুর আমরা তো জোরে আমিন বলি না, সবাই মিলে আস্তে আস্তে আমিন কই। আজকে যে 3-4 জনে আমিন কইয়া লাইলো, হুজুর তাদের নামাজ তো বাদ হয়েছে, ঠিক না? হুজুর মুশকি আসে দিয়া বলবে, আরে না মিয়া, জোরে আমিনের হাদিস আমরা যে আজকে কই এটাও ইখতিলাফ গ্রহণযোগ্য। কেউ হাত পাতল বুকের ওপর, কেউ বাড়ল নারীর নিচে। মক্কায় যারা যাবেন, মক্কা মদিনা গেলে এগুলো খুব দেখা যায়। আপনার পাশে একজন দাঁড়ায় আছে, হাত বুকের উপরে এমনি বাঁধছে, আরেকজন এমনি, আরেকজন দেখবেন আল্লাহু আকবার বাঁধে নাই। আচ্ছা, যদি কাবা শরীফের ইমামের কাছে যাইয়া কেউ প্রশ্ন করে, হুজুর কি শুরু হইল? আমরা তো বাংলাদেশের সবাই নাবির নিচে বাঁধি, কিন্তু আপনার মক্কায় দেখলাম কি এবার তো বাঁধলই না। আর ওটা বুকের উপরে, হুজুর নামাজ ওদের ঠিক আছে না বাদ? হুজুর অবস্থি হাসি দিয়ে বলবেন, বাদু বাদু, বুকের উপরে হাদিস আছে, নাবির নিচেও আছে, নাবির উপরেও আছে, ইখতিলাফ গ্রহণযোগ্য। কিন্তু বন্ধু দিন কায়েম করো, এ বিষয়ে ইখতিলাফ করতে মানা করছে কে? একটা বিষয় কঠিন, ইখতিলাফ করা যাবে না। তুমি দিন কায়েম করতে পারত। এবার বলতেছে কাবুরাত আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও মুসলমানেরা, তোমরা যে দিন কায়েমের কথা বলবা, যারা মুশরিক তাদের কাছে দাওয়াতটা মোটেও পছন্দ হবে না। কে বলেছেন? আমি এখানে অনুবাদ করতেছি মাত্র, সামান্য একটু ব্যাখ্যা করতেছি, আর বেশি না। কাবুরা আলাল মুশরিকিনা, মুশরিকদের কাছে এটা বড় অসহনীয়, কষ্টকর। মা তাদউহুম ইলাইহি, তাদেরকে তোমরা যে দিন কায়েমের দিকে ডাকছো, এটা তাদের কাছে ভালো লাগে না, অসহনীয়। কথাটা কার? হ্যাঁ ভাইরা বলেন না কার? তাহলে বাংলাদেশে দিন কায়েমের কথা শুনলে যাদের কষ্ট লাগে, আল্লাহর বাসা তারা বসবে। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে এটা ভালো লাগবে না। একটা দিন কায়েমের কথা বলার কারণে ইমামের চাকরি চলে গেছে, এমন ঘটনা কি বাংলাদেশে আছে না? দিন কায়েমের কথা বলাতে হুজুরদের জেলে দিয়ে দিচ্ছে, এমন ঘটনা আছে না? নাই। আল্লাহর আইন দিন কায়েমের কথা বলাতে বক্তার সামনে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনা আছে না? নাই। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন, মসজিদে হুজুর দিন কায়েমের কথা বলছে, হুজুরের চাকরি চলে গেছে। আচ্ছা, হুজুরদের দিন কায়েমের ওয়াজ করছে, এটা বেনামাজি যারা, এরা তো হুনারই কথা না, এরা তো মসজিদে আসবেই না। তাহলে ফেসলা লাগাইছে কি বেনামাজিরা না নামাজিরা? হ্যাঁ, নামাজিদের মাঝে মসজিদে কিছু লোক বসে আছে, দিন কায়েমের ওয়াজ করাতে, এরাই পরের দিন চা দোকানে বইয়া অথবা আসরের টাইমে শুরু করে দিচ্ছে। এই হুজুর তো বেশি সুবিধার হুজুর।
এলাকায় যে নাস্তিক আছে, মোরতাদ আছে, জালেম আছে, ওদের কাছে গিয়ে এই নামাজিদের বিচার মারছে। হুজুর ভাই শুনছেন যে আজকে হুজুরে কি ওয়াজ করছে? এই হুজুর তো ডাইরেক্ট রাজনীতি